ভোরের আলো ফুটলেও মানুষের মনে জমে থাকে আতঙ্কের ঘন ছায়া। এলাকা ভিত্তিক সশস্ত্র গ্রুপের আনাগোনা। রাত গভীর হলেই প্রায়ই গুলির শব্দে কেঁপে ওঠে পাড়া মহল্লা। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী ১৬ মাসে ৪৮টি খুন। শুধু সংখ্যা নয়, আইন শৃঙ্খলার চরম অবনতি। মাদক ব্যবসার আধিপত্য আর সন্ত্রাসী গ্রুপগুলোর ক্ষমতার হাত বদলে পাল্টে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনার চিত্র। বেল্লাল হোসেন সজলের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। আবারও অবৈধ অস্ত্রের ঝনঝনানি, রক্তের খেলা খুলনা অঞ্চলে। ১ আগস্ট সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় ৫ মামলার আসামি টগরকে হত্যার পর পালিয়ে যায় ৪ জন। ২৮ অক্টোবর দৌলতপুরের এক সময়ের মাদক ব্যবসায়ী কানা মেহেদির বাড়িসহ কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সংঘবদ্ধ কয়েকজন। সবশেষ ৩০ নভেম্বর ভর দুপুরে প্রকাশ্যে খুলনা আদালত চত্বরে রাজন ও হাসিবকে গুলি এবং কুপিয়ে হত্যা করে সংঘবদ্ধ দল। ঠিক ৯.৫ ঘন্টা পর নগরীর লবণচড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হন আরও এক যুবক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী ১৬ মাসে খুলনায় বিভিন্ন ঘটনায় খুন হয়েছে ৪৮ জন। এর মধ্যে শুধু নভেম্বরেই হত্যার শিকার ৭ জন। বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় খুলনাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। খুলনা উদ্বেগজনক হারে, এবং বলবো যে এটি জ্যামিতিক হারে বাড়ছে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে উদ্বেগজনক। প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে আগ্নেয়াস্ত্র। এছাড়াও গ্রেনেড বাবুর বি গ্রুপ, চরমপন্থী হুমা বাহিনী সহ কয়েকটি গ্রুপের নামও উঠে আসছে বারবার। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ক্ষমতার হাত বদল ও কোটি কোটি টাকার মাদক ব্যবসার আধিপত্য ঘিরেই বাড়ছে হত্যাকাণ্ডগুলো। একটা সিন্ডিকেটের কাছ থেকে আরেকটা সিন্ডিকেটের হাত বদলে এবং এই যে বাণিজ্য দখলের যে একটি প্রতিযোগিতা, এখানে কিন্তু এই যে ফৌজদারি অপরাধ এবং খুন খারাপি এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। তবে এই পরিস্থিতিতে পুলিশের দাবি সবকিছু তাদের নিয়ন্ত্রণেই আছে। প্রত্যেকটা ঘটনার পিছনে আসলে মাদককে কেন্দ্র করে এবং এলাকার আধিপত্যকে কেন্দ্র করেই চলছে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে খুলনা মহানগরীকে সন্ত্রাসমুক্ত রাখতে, মাদকমুক্ত রাখতে। সরকার পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত খুলনায় শীর্ষ ৯ সন্ত্রাসী সহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অনেকেই জামিনে বেরিয়ে ফের জড়াচ্ছে অপরাধে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।